বিএনপির ভাইদেরকে একটা কথা বলি, আপনারা হয়তো অনেকে জানেনও না। পৃথিবীতে দ্বিতীয় ইতিহাস আছে কিনা মান্না ভাই জানলে বলবেন, আমি ভাইয়ের কাছ থেকে শুনতে চাইবো। জিয়াউর রহমান তো একজন সামরিক শাসক ছিলেন। একজন সামরিক শাসক সামরিক ফরমান জারি করে দেশে গণতন্ত্র ফিরেছে, পৃথিবীতে এই নজির নাই যেটা জিয়াউর রহমান করছেন। বেগম খালেদা জিয়া হচ্ছেন একটা প্যারালাল বাংলাদেশ। বাংলাদেশ ভালো আছে কিনা এটা আপনি বেগম খালেদা জিয়ার দিকে তাকালে দেখবেন। বেগম খালেদা জিয়া যদি হাসে আপনি বুঝবেন বাংলাদেশ হাসে, তার চোখে পানি দেখলে দেখবেন যে বাংলাদেশ কাঁদে। এর মানে এই কথাটা বলতে আমার বিএনপির কর্মী হওয়ার দরকার নাই। আল্লাহ আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক, আল্লাহ বেগম জিয়া, আল্লাহ উনি আমাদের স্বাধীনতার শির দ্বারা। আল্লাহ আমরা যখন বুঝতাম না পুরো বাংলাদেশে একজন মানুষ যদি স্বাধীনতার পক্ষে আল্লাহ মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছিলেন, উনি আমাদের বেগম জিয়া। আল্লাহ উনি চরম অসুস্থ অবস্থায় আছেন। আল্লাহ আমাদের প্রাণের অভিভাবক বেগম জিয়াকে আল্লাহ আপনি সুস্থ করে দেন। সাহেবকে যখন পিজিতে 111 করে নেওয়া হয়েছে, আজকেও ছবিটা দেখছিলাম, বেগম জি ওনাকে দেখতে গেছে। তারেক রহমান সাহেব ঘাড় সোজা করে মায়ের কোলে মাথা রাখতে পারতেছেন না। একজন মায়ের সামনে সন্তানকে পিটানো হচ্ছে, পরের সন্তানটাকে অলমোস্ট হত্যা করা হয়েছে, সবকিছু নাই হয়ে গেছে। কি পরিমাণ ওনারশিপ দেশ, মানুষের প্রতি কমিটমেন্ট থাকলে তিনি বলেন এই দেশ ছাড়া আমার আর কোনো জায়গা নাই। এদেশের নেতৃত্ব বেগম খালেদা জিয়া দেশপ্রেমী। সন্তানদের সামনে নিয়ে 111 সময় বলছে যে আপনি খালি দস্তখত দেন যে আর এই দেশে রাজনীতি করবেন না, 2 সন্তান সহ চলে যান। এই ভদ্র মহিলার আল্লাহ কি দেশপ্রেম দিয়ে বানাইছে দেখেন। সে দেশ ছাড়ে নাই, সে বলছে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো জায়গা নাই। বিবিসি বাংলা তাকে প্রশ্ন করছে যে ভারত বিরোধীটাই কি একমাত্র আপনার বা বিএনপির রাজনীতি? বেগম জিয়া উঠে বললেন আমরা ভারত বিরোধিতা করি। কি বলেছে? আমি বাংলাদেশের রাজনীতি করি, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলি। বাংলাদেশের স্বার্থের কথা বলতে গিয়ে যদি কোনো দেশের বিরুদ্ধে যায় সেটা আমার কি দোষ? এবং শেখ হাসিনা 2008-এ নির্বাচিত হয়ে প্রথম যখন ইন্ডিয়া সফরে গেল, তখন বেগম জিয়া বললেন যদি দেশের জন্য ভালো কিছু করা হয়, আমি একদম শব্দটা ধরে বলতে পারি, তাহলে স্বাগত জানাবো। যদি কোনো ষড়যন্ত্রের চুক্তি করে আসা হয়, পথে কাঁটা বিছিয়ে দেব। এই যে কোনো কিছুকে তোয়াক্কা না করে গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারা। এবং ভাবেন তিনি কিন্তু একজন নারী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন, কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা। হাঁটতে হাঁটতে আমার পা ফুলে যায়। আমি আমার ব্যাগের মধ্যে জুতো নিয়ে তারপরে একটা শপিং মলে ঘুরছিলাম, মানে পা ফুলে গেছে, পা জুতোয় ঢুকাতে পারছিলাম। তো জিয়াউর রহমানের একটা ওনার গল্প মনে পড়ছিল, তিনি মাইলকে মাইল যখন হাঁটতেন ওনার সাথে স্টাফদের পা ফুলে যেত, কিন্তু ওনার তো আর্মি ট্রেনিং আছে। তখন তাকে বলতো স্যার আপনার তো আর্মি ট্রেনিং, আমরা তো আর পারি না। এই জন্য ওনাকে মানুষ রাখাল রাজা বলতো। আমরাও সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে হাঁটতে চাই। আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই। আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যায়। বেগম জিয়া যখন বের হচ্ছেন তার হাতটা এরকম বাঁকা। এই হাতটা ওনার না, এই হাতটা বাংলাদেশের। দেখেন আমি আমার অ্যাক্টিভিজমের ভিন্ন জায়গা আছে, আমাকে বহুদিন ধরে যাচ্ছে না, এবং গত 1.5 বছর ধরে। এই জন্য আমার অনেকে বলে যে আমি বিএনপির মানে কি এই ফেভারটা দিই কেন। আমার সারা জীবনে কোনো পলিটিক্যাল পার্সোনালিটির সাথে দেখা করার ইচ্ছা হয়নি। ছোটবেলা থেকে আমি একটা স্বপ্ন দেখছি যে বেগম জিয়া কোনোদিন আমার মাথায় হাত বুলাই দিতেছেন পরম মমতায়। হাসিনা তাকে ট্রাপে ফেলার জন্য একটা কল রেকর্ড করছিল তার সাথে 2014-এর আগে নির্বাচনে, নিশ্চয়ই আপনার মনে থাকার কথা। এবং সেই কল রেকর্ডটা সে ফাঁস করলো হাসিনা, সমস্ত ইথিক্সের বাইরে গিয়া। তার সন্ত্রাসী মাফিয়া নেত্রীর সাথে আপমর বাংলাদেশের যে ক্ষোভ, এই ক্ষোভটা বেগম জিয়া ঝাড়তে পারলেন মাত্র শফিক রেহমান সাহেব। তখন নয়া দিগন্ত অথবা আমার দেশে একটা বিরাট কলাম লিখেছিলেন যে উনি শেখ হাসিনার সাথে যেইভাবে কথা বলেছেন এই টোনটাই বাংলাদেশের টোন। অবশ্যই বাংলাদেশ। বেগম জিয়ার মতো একজন ভদ্র মহিলা, ওনার পলিটিক্যাল পরিচয় বাদ দেন, এরপর দেখেন ওনার সারা জীবন উনি একটা বাহুল্য কথা বলে নাই, বলেননি। তাকে পর্যন্ত শেখ হাসিনা প্রকাশ্য প্রোগ্রামে শত শতবার বলছে যে সে মদ খাইয়া লিভার পচাই ফেলছে বেগম জিয়া। আপনি পারলে আমারে বলেন তো ভাই, বাংলাদেশের এই যে আজকে এত সুশীল লোকজন, ফাইন থাকুক, একটা লোক কি প্রতিবাদ করেছে শেখ হাসিনার যে বেগম জিয়ার মতো একজন ভদ্র মহিলাকে কোন ধরনের ডকুমেন্টেশন ছাড়া এই যে মদ খেয়ে লিভার পচাই ফেলতেছে এই কথা বলতে পারতেছে? এইটার কোনো প্রতিবাদ কেউ করছে? আরো 100 ঘটনা বাদ দিলাম, আমি সব থেকে ছোট ঘটনাটা বললাম। তো এরা যখন এই নিয়ে কথা বলে তখন তো আমরা বুঝতেই পারি যে এদের উদ্দেশ্যটা কি।